আপনিও কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এমন প্রফেশনাল লোগো তৈরি করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে। আশা করি এই ভিডিও দেখার পর আপনারাও প্রফেশনালি লোগো তৈরি করতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে আপনারা আপনাদের ব্রাউজারে এসে canva.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এসে আপনারা লোগো দেখতে পারবেন, লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এটি অটোমেটিকলি লোগোর শেপ নিয়ে নেবে। তারপর আপনারা বাম পাশে এলিমেন্টস নামের একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এলিমেন্টসে আসার পর উপরে সার্চ বারে সার্চ করবেন সার্কেল লিখে। সার্কেল লিখে সার্চ করার পর সবার উপরে যে শেপটি দেখতে পাচ্ছেন গ্রাফিক্সের, সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটি এখানে ঠিকমতো বসিয়ে নেবেন। ঠিকমতো বসানো হয়ে গেলে উপরে যে ব্ল্যাক কালারের আরেকটি শেপ দেখতে পাচ্ছেন সেটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটির কালার চেঞ্জ করে দিবেন। উপরে কালার অপশন থেকে কালার চেঞ্জ করে দিবেন। আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন, যেটি আপনাদের ভালো লাগে। কালার দেওয়া শেষে আপনারা যে বিষয়ে লোগো তৈরি করতে চাচ্ছেন উপরে সার্চ বারে এসে সে বিষয়ে লিখে সার্চ করবেন। আমি যেহেতু ক্লোদিং স্টোরের জন্য লোগো তৈরি করব, সেজন্য আমি ক্লোদিং লোগো লিখে সার্চ করলাম। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো এলিমেন্টস নিয়ে নেবেন। এলিমেন্টস নেওয়ার পর এটিকে সঠিকভাবে বসিয়ে এর কালারগুলো চেঞ্জ করে দিবেন। কালার চেঞ্জ করার পর যেহেতু এখানে দুই সাইডে অনেক ফাঁকা জায়গা রয়েছে, সেজন্য আমি সেখানে এলিমেন্টস বসাতে চাচ্ছি। সেজন্য এলিমেন্টসে এসে আপনারা আপনাদের পছন্দ মতো এলিমেন্টস নিয়ে নেবেন। এলিমেন্টস নেওয়ার পর এটিকে সঠিকভাবে বসাবেন। বসানো হয়ে গেলে উপরে ফ্লিপ অপশন থেকে এটিকে ফ্লিপ করে নেবেন। ফ্লিপ করে এটিকে সঠিকভাবে বসাবেন। বসিয়ে এটিকে কপি করে অপোজিট সাইডেও সেমভাবে ফ্লিপ করে বসিয়ে দিবেন। তারপর লোগোটির নাম দিয়ে দেবো। টেক্সটে থেকে একটি হেডলাইন নিয়ে নেব। হেডলাইন নিয়ে আপনি যে বিষয়ে লোগো তৈরি করতে চাচ্ছেন সেটির নাম দিয়ে দিবেন। আমি যেহেতু একটি ক্লোদিং স্টোরের জন্য লোগো বানাচ্ছি, সেজন্য ক্লোদিং স্টোরটির নেম দিয়ে দিলাম। এটিকে নেম দেওয়ার পর উপরে বসিয়ে এর কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ হওয়ার পর এর ফ্রন্টটাকে আমরা চেঞ্জ করব। ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পর আপনাদের যে ফ্রন্টটি ভালো লাগে আপনারা সেই ফ্রন্টটি দিয়ে নেবেন। আমিও একটি ফ্রন্ট দিয়ে নিলাম। তারপর ইফেক্টে গিয়ে এটিকে ক্র্যাপ করে নেব। ক্র্যাপ করার পর এটিকে আমরা সঠিকভাবে বসিয়ে দিব। আমার যেহেতু এই ফ্রন্টটি ভালো লাগছে না, সেজন্য আমি আবার এর ফ্রন্ট চেঞ্জ করে এটিকে ক্র্যাপ অপশন থেকে ক্র্যাপটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তারপর এর সাইজটিকে বাড়িয়ে দিব। এরপর এই টেক্সটটিকে সিলেক্ট করে আমরা এটিকে কপি করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর উপরে ইফেক্টে থেকে এর ক্র্যাপটাকে উপরের দিকে দিয়ে দিব। এখন আমরা এটির বাকি নামটুকু দিয়ে দিব এখানে। তারপর এটিকে আমরা সেমভাবে অ্যাডজাস্ট করে নেব। এই জায়গা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখন এর কালার চেঞ্জ করে দেব এলিমেন্টসের। আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে দিবেন। এখন আমরা টেক্সটের কালার চেঞ্জ করে দেব। উপরে ইফেক্টে থেকে আপনারা আপনাদের মন মতো ইফেক্ট সিলেক্ট করে এর কালার চেঞ্জ করে দিবেন। সকল কিছু শেষে এটিকে আমরা ডাউনলোড করার জন্য উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনিও প্রফেশনালি একটি লোগো তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিওতে। আপাতত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।